নমস্কার, সবুজ সুপ্রভাত। আজকে আমরা এসেছি কাঁটালির মুইতা নামক স্থানে। একটি স্বর্গদ্বার অর্থাৎ শ্মশান ভূমি আছে। এর আগে আমরা এখানে আমরা এই বট গাছটি লাগিয়ে গেছি। দেখুন বড় হয়ে গেছে, পাতা ছেড়েছে। আজকে একটা বিশেষ দিন, আমাদের ভারতবর্ষের সম্পদ হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্মদিন। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই অশ্বত্থ গাছটা লাগাচ্ছি। তো উনি আমাদের দেশের নাম সারা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করেছিলেন, তাকে স্মরণ রাখতে এই গাছটা আজকে লাগালাম। সুব্রতবাবু কিছু বলুন। হ্যাঁ, আজকে আমাদের ভারতবর্ষের ইতিহাসে হচ্ছে আজকে ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে হকি জাদুকর ধ্যানচাঁদ। হ্যাঁ, যিনি আমাদের ভারতবর্ষে অনেক ট্রফি, অনেক সম্মান গোটা বিশ্বে এনে দিয়েছিলেন, তিনি হচ্ছে আমাদের হকি জাদুকর ধ্যানচাঁদ। তার খেলায় সারা বিশ্ব মুগ্ধ হয়ে যেত যে আমাদের ধ্যানচাঁদের যে হকি স্টিকের এবং বলের তার যে সমন্বয় সাধন করতো, তার আমরা স্মৃতির উদ্দেশ্যে আজকে এই অশ্বত্থ নারায়ণ গাছটাকে আমরা এই বুঝতেই পারছেন, এখানে আমাদের একটা স্বর্গদ্বার আছে, সেই স্থানেতে সুন্দর একটা নির্মল পরিবেশে আমরা এই গাছটাকে রোপণ করলাম। ওই বাবু একটু ভালো করে বলতে হবে আপনাকে। ভালো করে ঠিকই আছে, না আবার না একটা বসে গেল প্রথমে। হ্যাঁ, আজকে জাতীয় ক্রীড়া দিবস, যেহেতু হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন, তাকে স্মরণ করে আজকের যুগে বিশেষ করে মানুষ, যুব সমাজ খেলার দিকে কেউ নেই, তা আবার সবাই খেলাধুলার মধ্যে ফিরে আসুক, মোবাইলের আসক্তি থেকে একটু যেন সবাই রেহাই পায়। আর আজকের দিনটা আমরা হয়তো ভুলেই গেছি বা ভুলতেই বসেছি যে আজকে হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। তো ওনাকে আমরা সম্মান জানিয়ে আজকের এই অশ্বত্থ বৃক্ষরোপণ। আর যারা এখানে উপস্থিত আছে, আমাদের উত্তমদা আছেন, এখানে পিরু আছে, আর হিমাংশুবাবু আছেন। হিমাংশুবাবু, সবাইকে সবুজ শুভেচ্ছা, ধন্যবাদ। দেখছেন এই পরিবেশটা কত সুন্দর। এখানে দিগন্ত বিস্তৃত সবুজ ধানের রাশি, অর্থাৎ মাঠকে মাঠ ধান। এই চাষিরা এখানে যারা আসে এই তলায় আশ্রয় নেবে। তো আপনারা সকলেই প্রার্থনা করুন গাছটা যেন বেঁচে থাকে, হয়ে যায় এবং প্রকৃতির কাজে লাগে। সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাই।